একটি ছোট্ট মাটির ঘরে বসে আছে রায়হান, বয়স মাত্র ৮। গায়ে পুরনো জামা, হাতে ছেঁড়া একটা বই। মন দিয়ে সে পড়ছে। পাশে তার মা বসে কাপড় ধুচ্ছেন। চারদিকে অভাব আর কষ্ট, কিন্তু রায়হানের চোখে যেন এক আলোকিত স্বপ্ন। সন্ধ্যার পর রায়হান বই বন্ধ করে মায়ের পাশে গিয়ে বসে। মা তার মাথায় হাত বুলিয়ে বলেন, পড়ালেখা কর বাপ, মানুষের মতো মানুষ হ। আমাগো মতো কষ্ট করবি না। মায়ের কণ্ঠে ভালোবাসা, চোখে অনন্ত প্রত্যাশা। রায়হানের মা শহরে মানুষের বাসায় কাজ করেন। বছর গড়ায়। বড় হয় রায়হান। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে। কিন্তু ঘরে বিদ্যুৎ নেই, পড়ার পরিবেশ নেই। সে রাস্তায় একটি স্ট্রিট লাইটের নিচে বসে পড়ছে। গায়ে সস্তা জামা, কাঁধে পুরনো ব্যাগ। তবুও চোখে স্বপ্ন, মনে অগাধ সাহস। একদিন সেই স্বপ্ন বাস্তব হয়ে ধরা দেয়। রায়হান স্কলারশিপ পেয়ে বিদেশে পড়তে যাচ্ছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে সে একবার মায়ের দিকে ফিরে তাকায়, চোখে অশ্রু। মা পিছনে দাঁড়িয়ে দোয়া করছেন, চোখে গর্ব, মুখে শান্তির হাসি। বছর কয়েক পর সাদা কোট পরা এক সফল ডাক্তার রায়হান দেশে মাটিতে ফিরে আসছে। গাড়ির জানালায় বসে গ্রামের পথের দিকে তাকিয়ে তার চোখ ভিজে আসে। এই পথ, এই ঘর, এই মানুষগুলোই তাকে তৈরি করেছে। এরপর এক সংবাদ সম্মেলনে রায়হান তার জীবনের গল্প বলছেন। সবাই মুগ্ধ হয়ে শুনছে। হঠাৎ সে মঞ্চ থেকে নেমে আসে, সবার সামনে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে। মায়ের পায়ের ওপর মাথা রাখে সে। ফ্ল্যাশ ঝলসে ওঠে, সবার চোখে জল। রায়হান বলে, আমার জীবনের আসল নায়ক আমার মা গি। শেষ কথা। এই গল্প শুধু একজন রায়হানের নয়, এটা হাজারো মায়ের ত্যাগ, ভালোবাসা আর বিশ্বাসের প্রতিফলন।